সবাই কেমন আছো? স্কলার্স ক্রিয়েটিভ স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি মেহেদি আছি আজকে তোমাদের সাথে। আজকে হচ্ছে আমরা এইচএসসি এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমরা হচ্ছে আজকে ভেক্টর পড়াবো, ফিজিক্সের ভেক্টর, যেটা তোমাদের অবশ্যই তোমাদের ভর্তি পরীক্ষা, বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষা এবং হচ্ছে বোর্ড পরীক্ষা তোমাদের কাজে লাগবে এবং বিভিন্ন শর্ট ট্রিক্সের জন্য। আচ্ছা, সো আমরা এখন শুরু করি, সেটা হচ্ছে ভেক্টর। আচ্ছা, সো আমাদের প্রিলিমিনারি নলেজ কিছু আছে, যেটা হচ্ছে আমরা এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়াশোনা করার মাধ্যমে পেয়েছি যে ভেক্টর রাশি হচ্ছে অ্যাকচুয়ালি যা বোঝাচ্ছে যে সকল রাশি প্রকাশ করার জন্য, সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য, যাদেরকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক। সো এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক, মান এবং দিক দুইটাই প্রয়োজন। সো মান এবং দিক দুইটাই প্রয়োজন, সেটাকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশি। তো যেমন হচ্ছে আমরা যদি ধরি, সেটা হচ্ছে যে 5 মিটার। আচ্ছা, 5 মিটার এটা হচ্ছে দূরত্ব, এটা একটা দূরত্ব। যদি আমি বলি 5 মিটার এটা হচ্ছে দূরত্ব, কিন্তু এটা একটা স্কেলার রাশি। বাট আমরা যদি স্পেসিফাই করে দেই, সেটা হচ্ছে যা আছে সরণ, সেক্ষেত্রে সরণটাকে যদি আমরা বলি 5 মিটার পূর্ব দিকে বা উত্তর দিকে, তো সরণটা যদি বলি সেক্ষেত্রে হচ্ছে 5 মিটার পূর্ব দিক। তার মানে হচ্ছে একটা মানের সাথে এখানে একটা দিক জড়িত আছে, এখানে একই সাথে মান থাকবে এবং মান এবং হচ্ছে এই দিক, যার কারণে সেটাকে আমরা বলি হচ্ছে একটি ভেক্টর রাশি। তো আমরা প্রিলিমিনারি নলেজ সবাই জানি, যেমন আমরা যদি বলি সেক্ষেত্রে যে 5i ভেক্টর, এটা একটা মান আছে এবং তার দিক আছে একক ভেক্টর, সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আমরা এবার বলতে পারি 2j ভেক্টর রাশি, মান এবং দিক। সো এই হচ্ছে ভেক্টর। তো ভেক্টরকে আমরা জানি সবাই নরমালি এটা দ্বারা প্রকাশ করা হয়, উপরে তীর চিহ্ন থাকে, আমরা এটাকে নিচের মাধ্যমে লিখতে পারি, বোল্ড করে লেখা যায়। সো এগুলো হচ্ছে ভেক্টর প্রকাশের রীতি। আমরা একটু ডিপ ডিসকাস করব, সেটা হচ্ছে যে এখন আমরা দেখব হচ্ছে স্টুডেন্টস, আমরা হচ্ছে ভেক্টর থেকে কিভাবে লব্ধি নির্ণয় করা হয়, লব্ধি এবং লব্ধির অ্যাপ্লিকেশন কি কি শর্ট ট্রিক্স এর মাধ্যমে জানবো আমরা, এবং হচ্ছে আমরা ভেক্টরগুলো পরস্পর লম্ব হওয়ার শর্ত কি, এবং হচ্ছে সামান্তরিক বিধি, জিনিসগুলো একটু আমরা জানবো। ওকে, সো এখন আমরা দেখি, সেটা হচ্ছে যে প্রথমে যে বিষয়টা আমি ডিসকাস করব সেটা হচ্ছে যে ভেক্টর রাশির লব্ধি নির্ণয়। সো এই একটা ভেক্টর যদি হয় পি ভেক্টর, আর এই একটা ভেক্টর যদি হয় কিউ ভেক্টর, এই হচ্ছে পি ভেক্টর এবং এই হচ্ছে কিউ ভেক্টর, তাহলে তার লব্ধি ভেক্টর কাজ করবে এই বরাবর, সেটা হচ্ছে আর ভেক্টর। তো দাঁড়াচ্ছে হচ্ছে আর ভেক্টর হচ্ছে পি প্লাস কিউ নরমালি। সো আর ভেক্টর হচ্ছে পি প্লাস কিউ ভেক্টর। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আসি, এটা হচ্ছে ত্রিভুজ সূত্র। তো ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রের মাধ্যমে আমরা তার লব্ধি বের করতে পারি, সেটা হচ্ছে আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এখন আমরা দেখব হচ্ছে এর সামান্তরিক বিধি, এটা বেসিক সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আজকে ডিসকাসের বিষয়। আমরা দেখব সামান্তরিক বিধি। সো সেটার জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা এই চিত্রটা একটু সবাই খেয়াল করি। এই আনুভূমিক বা হরাইজন্টাল ভেক্টরটা হচ্ছে পি এবং এই ভেক্টরটা হচ্ছে কিউ। পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। আই রিপিট, পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তো পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমরা জানলাম হচ্ছে আলফা। আর এখানে আর লব্ধি ভেক্টর এবং পি ভেক্টর, লব্ধি ভেক্টর এবং পি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। সো লব্ধি ভেক্টর এবং পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা এবং পি এবং কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা। যদি আমরা দেখি এই জিনিসটা ডিয়ার স্টুডেন্টস, তাহলে একটা জিনিস খেয়াল করি আমরা, সেটা দাঁড়াচ্ছে কি, যদি আমরা একটা উল্লম্ব রেখা বা লম্ব টানি, সেই ক্ষেত্রে এতটুকু যদি থিটা হয়, তাহলে আমরা জানি এই অংশটুকু হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, এতটুকু থিটা, তাহলে এতটুকু 90 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি, আমরা সবাই উপাংশ সম্পর্কে আমাদের আইডিয়া আছে। সো আমরা যদি ধরি এই যে লব্ধি ভেক্টর আর, লব্ধি ভেক্টর আর, এই আর ভেক্টরের আনুভূমিক উপাংশ যদি আমরা চিন্তা করি, আনুভূমিক উপাংশ, সো আর ভেক্টরটা যদি আনুভূমিক উপাংশ চিন্তা করি আমরা, সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছে কি আমাদের, আচ্ছা, আর ভেক্টরটার আনুভূমিক উপাংশ হচ্ছে আর cos থিটা, এই বরাবর হচ্ছে আর cos থিটা। সে দাঁড়াচ্ছে হচ্ছে ডিয়ার স্টুডেন্টস পি, পি নিজের সাথে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, সো পি এর ক্ষেত্রে হবে পি cos 0 ডিগ্রি প্লাস আর এর এই বরাবর উপাংশ যদি আমরা চিন্তা করি, এই হচ্ছে আর, আর cos থিটা সমান হচ্ছে পি cos 0 ডিগ্রি, আর এখানে এই যে কিউ, এই কিউ তার জন্য হচ্ছে কিউ cos আলফা, কিউ cos আলফা।
তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে r cos θ সমান p cos 0 ডিগ্রি প্লাস q cos আলফা। এখন যদি আমরা আসি সেটা দেখব এর উল্লম্ব উপাংশ। উল্লম্ব উপাংশ অর্থাৎ লম্ব বরাবর তার যে উপাংশটা কাজ করে, কারণ এখানে হচ্ছে r cos θ এই বরাবর, নিচে সব আনুভূমিক বরাবর, এর হচ্ছে p cos 0 ডিগ্রি, আর এই q এর সাথে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, এজন্য q cos আলফা। এখন যদি আমরা দেখি নিচে এবার হচ্ছে উল্লম্ব বরাবর, সেক্ষেত্রে হচ্ছে r এর r sin θ, এই r sin θ টা সেটা হচ্ছে কার সমান, সেটা হচ্ছে p cos 90 ডিগ্রি। এখানে হচ্ছে r sin θ এই বরাবর, আর এখানে হচ্ছে এই বরাবর গেলে এর সাথে অ্যাঙ্গেল হচ্ছে sin। দেখো আমরা ডিয়ার স্টুডেন্টস আমরা যদি বলার চেষ্টা করি p এই বরাবর নিজের সাথে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, কিন্তু এই বরাবর যদি ধরি এটা হচ্ছে r sin θ, আমরা এটাকে r sin θ না হলে আরো সহজে বলতে পারি, দেখো r cos 90 ডিগ্রি মাইনাস θ, কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস θ, সো আমরা লিখতে পারি হচ্ছে r cos 90 ডিগ্রি মাইনাস θ, r cos 90 ডিগ্রি মাইনাস θ। এটাকে লেখা যায় হচ্ছে p cos 90 ডিগ্রি প্লাস q cos আলফা। তো আমরা এই কাছে দেখতে পারি যে cos 90 ডিগ্রি মাইনাস θ সমান p cos 90 ডিগ্রি, আর q এর সাথে কতটুকু অ্যাঙ্গেল আছে আমরা যদি দেখি, এতটুকু হচ্ছে আলফা, তাহলে এতটুকু কত ডিয়ার স্টুডেন্টস, এতটুকু পুরোটা আলফা, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে লিখতে পারি হচ্ছে q cos 90 ডিগ্রি মাইনাস আলফা। আচ্ছা, তাহলে এই লাইনটা দাঁড়াচ্ছে আলটিমেটলি আমরা জানি 90 সহগ বিজোড় সো sin হয়ে যাবে সে r sin θ সমান হচ্ছে cos 90 ডিগ্রি মান 0, সো এটা বাদ হয়ে যাবে, cos 90 ডিগ্রি মানে হচ্ছে এখানে 90 সহগ বিজোড় সো হয়ে যাবে sin, সেটা হচ্ছে q sin θ। আমরা q sin আলফা, যেহেতু আমরা আলফা বলেছি সেটা হচ্ছে q sin আলফা হয়ে যাবে এখানে। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি ডিয়ার স্টুডেন্ট, যদি আমরা এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ ধরি, সেই ক্ষেত্রে 1 ডিভাইডেড বাই 2 যদি আমরা করি, সেই ক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে আলটিমেটলি সেক্ষেত্রে দাঁড়াচ্ছে যে আর চলে যাচ্ছে tan θ সমান হচ্ছে q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। আই রিপিট, tan θ হচ্ছে q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। উপর অংশটা ছিল যেটা মুছে ফেলছি, যে tan θ সমান q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। এটার মাধ্যমে হচ্ছে আমরা একটা ভেক্টর রাশি সামান্তরিক বিধির মাধ্যমে আমরা একটা ভেক্টর রাশি দিক নির্ণয় করতে পারি। এই অ্যাঙ্গেল থিটা হচ্ছে দিক, এই থিটাটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে আনুভূমিকের সাথে লব্ধিটা কত ডিগ্রি অ্যাঙ্গেল। বন্ধুরা এখন আমরা দেখব হচ্ছে যে আমরা লব্ধির মান এখন নির্ণয় করব। আমরা হচ্ছে লব্ধির দিকটা বুঝে ফেলেছি, এখন হচ্ছে লব্ধির মানটা বুঝবো আমরা। যাই হোক, সো আমাদের লব্ধির সূত্রটা ছিল r সমান √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা ছিল। আচ্ছা, এখন দেখি আমরা একটু স্টুডেন্টস খেয়াল করি। এখন প্রথমে আসে হচ্ছে ফার্স্ট কন্ডিশন, যেটা যদি আলফা 0 ডিগ্রি ধরি, আমরা যদি আলফা 0 ডিগ্রি ধরি, দ্যাট মিন্স p এবং q এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা থাকবে 0 ডিগ্রি। সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছে হচ্ছে r এর মান, আমরা যদি এখানে 0 ডিগ্রি বসাই, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 0 ডিগ্রি যদি 1 হয়ে যায়, থাকতেছে হচ্ছে আমাদের √p স্কয়ার প্লাস q স্কয়ার 2pq, আর হচ্ছে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq। এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, মানে a প্লাস হোল স্কয়ার। তো আলটিমেটলি এখান থেকে আসতেছে হচ্ছে p প্লাস q, p প্লাস q। এটাকে আমরা বলি হচ্ছে r ম্যাক্সিমাম। আই রিপিট, এটা হচ্ছে r ম্যাক্সিমাম, সেটা হচ্ছে যে p প্লাস q, অর্থাৎ p ভেক্টর এবং q ভেক্টরের যেই বীজগাণিতিক যে যোগফল, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সর্বোচ্চ রেজাল্টেন্ট বা লব্ধির মান, আর ফর রেজাল্টেন্ট বা লব্ধি। এখন আমরা দেখি হচ্ছে যে এই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা কত দাঁড়াচ্ছে, tan θ সমান হচ্ছে q sin আলফা, দ্যাট মিন্স q sin 0 ডিগ্রি এবার p প্লাস q cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। তো এখান থেকে পুরোটার মান 0 চলে আসতেছে, সো 0, তার মানে আলটিমেটলি থিটার মানও দাঁড়াচ্ছে এখান থেকে 0। তো থিটা 0 ডিগ্রি এবং আলফা 0 ডিগ্রি, আলফা যদি 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে লব্ধির মান সর্বোচ্চ হবে এবং সেটা হবে p প্লাস q, এবং সেক্ষেত্রে থিটার মান হবে 0 ডিগ্রি, দ্যাট মিন্স লব্ধিটা নিচের আনুভূমিক p বরাবরই কাজ করবে। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে যে আলফা এর মান 90 ডিগ্রি। আলফা এর মান যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা দেখি একটু, তখন আমাদের r এর মান দাঁড়াচ্ছে হচ্ছে cos 90 ডিগ্রি মান 0, সো p স্কয়ার প্লাস q স্কয়ার, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ দাঁড়াচ্ছে, p
এ বরাবর হচ্ছে পি আর এই বরাবর হচ্ছে কিউ, এ বরাবর পি এ বরাবর হচ্ছে কিউ। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের থিটার মান আসতেছে হচ্ছে tan ইনভার্স কিউ sin আলফা, কিউ sin আলফা। তার মানে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, সো কিউ। আর p প্লাস কিউ cos আলফা, p প্লাস কিউ cos আলফা, কিউ cos আলফা, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, আমরা সবাই জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, সো আমাদের একটু চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি থাকতেছে হচ্ছে আমাদের tan ইনভার্স কিউ বাই পি। সো আমার তখন থিটা থাকতেছে হচ্ছে অ্যাঙ্গেলটা tan ইনভার্স কিউ বাই পি। এখন আমরা দেখব হচ্ছে যে যদি আলফা এর মান, যে স্টুডেন্টস, যদি এখন দেখব আমরা আলফা এর মান যদি 180 ডিগ্রি হয়, সো আমরা আসি আলফা এর মান 180 ডিগ্রি, এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে আমাদের, সে cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, সো সেই ক্ষেত্রে আসতেছে হচ্ছে রুট ওভার আর এর মান হচ্ছে p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2pq। আচ্ছা, এটা হচ্ছে a মাইনাস হোল স্কয়ার সূত্র, সো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে p মাইনাস q, সেটা হচ্ছে r অ্যাকচুয়ালি রাইট। সো আমরা দেখি হচ্ছে যে r মিনিমাম দাঁড়াচ্ছে হচ্ছে, মনে রাখবে, p মাইনাস q, এটাকে আমরা এভাবে প্রকাশ করি, অর্থাৎ যদি p গ্রেটার দেন q হয় সেক্ষেত্রে r এর মান হবে p মাইনাস q, আর যদি q গ্রেটার দেন p হয় সেক্ষেত্রে r এর মান দাঁড়াবে হচ্ছে q মাইনাস p। দ্যাটস ইট। এই হচ্ছে তোমার আলফা এর মান 180 ডিগ্রি হলে। আর এই ক্ষেত্রেও সেম জিনিস হবে তোমার, সেই ক্ষেত্রেও তোমার 180 ডিগ্রি মান যেহেতু -1, সেই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা আগের মতো থাকবে, শুধুমাত্র হচ্ছে অ্যাঙ্গেলটা থিটার মান চেঞ্জ হয়ে যাবে। সেই ক্ষেত্রেও থিটা তোমাদের কত আসতেছে আমরা একটু দেখি, তখন থিটার মান আসতেছে tan ইনভার্স q sin আলফা, q sin 180 ডিগ্রি ডিভাইড বাই p প্লাস q cos 180 ডিগ্রি। সো আমরা দেখি এখান থেকে sin 180 ডিগ্রি মান 0, কারণ sin 0 ডিগ্রি মান 0, sin 180 ডিগ্রি মান 0, সো আলটিমেটলি থিটার মান আবার 0 ডিগ্রি চলে আসতেছে। সো কোন দিনই যদি সমান্তরাল, অর্থাৎ p এবং q যদি সমান্তরাল হয়, দ্যাট মিন্স তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি বা 0 ডিগ্রি হয়, সেক্ষেত্রে তাদের লব্ধিটা কিন্তু 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, অর্থাৎ লব্ধির অ্যাঙ্গেলটা থিটা 0 ডিগ্রি বরাবর কাজ করতেছে, একই দিকে কাজ করছে। এখন আমরা দেখব হচ্ছে যে এদের কিছু ব্যতিক্রমতা। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা 4 নম্বর প্রশ্ন দেখব, আলফার মান যদি 60 ডিগ্রি হয়, তো আলফার মান যদি 60 ডিগ্রি হয়, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, cos 60 ডিগ্রি মান হচ্ছে আমরা জানি সবাই হাফ, সো হাফ এই 2 চলে যাচ্ছে, এখান থেকে থাকতেছে হচ্ছে r এর মান হচ্ছে রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস pq। আর যদি ডিয়ার স্টুডেন্টস আমরা খেয়াল করি আলফার মান যদি 120 ডিগ্রি হয়, 120 ডিগ্রি যদি আলফার মান হয়, সেই ক্ষেত্রে r এর মান আসতেছে হচ্ছে রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস pq। আচ্ছা, তো এই কন্ডিশনটাও আমরা এতটুকু বুঝলাম যে আলফার মান যদি 120 ডিগ্রি আসে, সেই ক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে r এর মান রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস pq। আচ্ছা, এই অবস্থায় এখন আমরা খেয়াল করি, আমরা একটু মনোযোগ দেই, আলফা যদি 120 ডিগ্রি হয়, যদি আলফা 120 ডিগ্রি হয় এবং p এবং q সমান হয়, আই রিপিট, যদি আলফা 120 ডিগ্রি এবং p এবং q যদি সমান হয়, সেই ক্ষেত্রে আমরা p q এর মান সমান বসিয়ে দিই, তাহলে r এর মান দাঁড়াচ্ছে হচ্ছে রুট ওভার p স্কয়ার প্লাস p স্কয়ার মাইনাস p স্কয়ার, কারণ p p সেম, সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছে হচ্ছে 2p স্কয়ার মানে হচ্ছে p স্কয়ার রুট মানে হচ্ছে আলটিমেটলি p দাঁড়াচ্ছে। সো সেই ক্ষেত্রে r ইকুয়াল টু p ইকুয়াল টু q ইকুয়াল টু r। তার মানে আমরা বলতে পারি তখন ডিয়ার স্টুডেন্টস সেটা দাঁড়াচ্ছে হচ্ছে যে r এর মানটা লব্ধির সবগুলো সমান হচ্ছে, অর্থাৎ লব্ধি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে p এবং q। যদি কখনো আলফা এর মান 120 ডিগ্রি হয় এবং দুটি ভেক্টর পরস্পর সমান হয়, তাহলে তাদের লব্ধিটি দুটি ভেক্টরের সমান হয়ে যায়। উল্টোভাবে বলা যায়, যদি তিনটি ভেক্টর মানে তাদের দুটি ভেক্টর p এবং q তাদের লব্ধির সমান হয়, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা এর মান হবে 120 ডিগ্রি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য। আচ্ছা, সো এখন আমরা খেয়াল করি বন্ধুরা, এখন আমরা দেখি সেটা, এখন আমরা কি দেখব, আমরা একটু দেখি হচ্ছে যে আলফা এর মান যদি 120 ডিগ্রি হয়, আলফা এর মান যদি 120 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে r এর মান দাঁড়াচ্ছে হচ্ছে p সমান q, অর্থাৎ এই ক্ষেত্রে কখন হবে, যখন p সমান q হয়। আচ্ছা, আমরা এটা বুঝলাম। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের অন্য বিষয়, সেটা কি, এই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, লব্ধিটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে, সেই ক্ষেত্রে আমরা দেখি tan থিটা সমান সমান আমরা জানি q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। আচ্ছা, এখন আমরা আসি q sin আলফা, q
আমরা ধরি পি এবং কিউ সমান, কারণ আলফা 120 ডিগ্রি, আলফা 120 ডিগ্রি এবং আমাদের শর্ত ছিল হচ্ছে পি সমান কিউ। সো পি সমান কিউ এবং আলফা 120 ডিগ্রি, এই শর্তে উপরে লিখতে পারি আমি পি সাইন আলফা এবং আমাদের নিচেও লিখতে পারি পি প্লাস পি কজ আলফা। আমরা পি কমন নিয়ে বাদ দিতে পারি ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের উপরে থাকতে হচ্ছে সাইন আলফা আর নিচে থাকতে হচ্ছে 1 প্লাস কজ আলফা। আচ্ছা, এবার একটু দেখি প্লিজ আমরা, সেটা হচ্ছে যে সাইন আলফা এটাকে লেখা যায় হচ্ছে, আমরা এই লাইনটাকে লিখতে পারি বন্ধুরা সাইন 2 ইনটু আলফা বাই 2, 2 ইনটু আলফা বাই 2, আর cos আলফাকে লেখা যায় cos 2 ইনটু আলফা বাই 2। তার মানে এখানে হচ্ছে sin 2 থিটার সূত্র হবে। তো sin 2 থিটা আমরা জানি সবাই, sin 2 থিটা হচ্ছে 2 sin থিটা cos থিটা, আর এখানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, সেটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2। সো এখান থেকে আমরা 2 টু চলে যাচ্ছে, আমাদের cos আলফা বাই 2 cos আলফা বাই 2 চলে যাচ্ছে, আলটিমেটলি আমাদের থাকতেছে এখানে হচ্ছে 10 আলফা। আমরা পাচ্ছি কি ডিয়ার স্টুডেন্টস, 10 থিটা সমান হচ্ছে 10 আলফা বাই 2। সো আলটিমেটলি থিটা সমান হচ্ছে আলফা বাই 2। সো যদি শর্ত তোমাদের দিয়ে দেয়, কি শর্ত দিয়ে দেয়, যদি তোমাদের বলে দেয় যদি পি এবং কিউ ভেক্টর সমান, সেই ক্ষেত্রে পি এবং কিউ ভেক্টর সমান, সেই ক্ষেত্রে লব্ধিটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে, অবশ্যই সেটা আলফা বাই 2, অর্থাৎ আলফা বাই 2। তার মানে হচ্ছে দুইজনের মধ্যবর্তী অ্যাঙ্গেলের অর্ধেক। যদি সেখানে আলফা 120 ডিগ্রি দেওয়া থাকে, সেক্ষেত্রে 60 ডিগ্রি হয়ে যাবে থিটা। আচ্ছা, বুঝে ফেললাম জিনিসটা। আমরা যে প্রশ্নটা সেটা একটু দেখি আমরা। তো আমরা বলছিলাম যে আলফা যদি 120 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে আমরা ঘটনা বলতেছিলাম। আচ্ছা, এখন আমরা অন্য বিষয়ে আসি। সেই ক্ষেত্রে হচ্ছে যে আলফা 120 ডিগ্রি হলে আর এর মান ছিল বলছি √p² + q² - pq। আচ্ছা, আর সেই ক্ষেত্রে আমরা তখন অ্যাঙ্গেলটা বের করে ফেলছি। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, এই ক্ষেত্রে থিটা সমান হচ্ছে tan ইনভার্স q sin আলফা, q sin আলফা ডিভাইড বাই p প্লাস q cos আলফা। সো এখান থেকে আমরা 120 ডিগ্রি বসানোর পরে যা আসে সেটা দিয়ে হচ্ছে আমরা অ্যাঙ্গেল বের করতে পারবো। এখন আমরা একটু স্পেশাল কেসগুলো দেখি। তো এই হচ্ছে ওভারঅল আমাদের লব্ধি এবং লব্ধির দিক এবং লব্ধির মান নির্ণয় এবং এর সাথে সংশ্লিষ্ট অ্যাডমিশন টেস্টে যেভাবে আমাদের কোশ্চেনগুলো নরমালি আসে। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে যে ভেক্টর এবং বিভিন্ন গুণন, সেটাকে আমরা বলতে পারি গুণন দুই প্রকার আছে অ্যাকচুয়ালি। সেটা কি কি? একটা হচ্ছে ডট গুণন বা ডট গুণফল, আর এটা হচ্ছে ক্রস গুণফল। আচ্ছা, একটা হচ্ছে ডট গুণফল আর একটা হচ্ছে ক্রস গুণফল। সো ডট গুণফল মানে হচ্ছে আমরা এটাকে ডট গুণফল, এটাকে আমরা স্কেলার গুণফলও বলা হয়, স্কেলার গুণফলও বলি। আর ক্রস গুণফল এটাকে আমরা বলি হচ্ছে ভেক্টর গুণফলও বলা হয়। আচ্ছা, সো ডট গুণফল মানে হচ্ছে a ডট b সমান হচ্ছে, আমরা জানি সবাই এটা ab cos থিটা, আর a ক্রস b এটা দাঁড়াচ্ছে আলটিমেটলি হচ্ছে ab sin থিটা ইটা। লব্ধি সমান্তরাল একক ভেক্টর, অর্থাৎ a এবং b যেই তলে অবস্থিত তার লম্ব একক ভেক্টর। এটা যদি a ভেক্টর হয়, এটা যদি b ভেক্টর হয়, মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, অর্থাৎ স্ক্রু নিয়ম অনুযায়ী সেক্ষেত্রে হচ্ছে a বরাবর কাজ করবে হচ্ছে এটা লব্ধির একক ভেক্টর সমান্তরালে। আচ্ছা, তাহলে a এবং b এই দুজনের লম্ব বরাবর একক ভেক্টর হচ্ছে এটা। সেই ক্ষেত্রে আমরা ধরতে পারি এটা মান, এটা হচ্ছে তার দিক, এটা একটা ভেক্টর রাশি, এটা পুরোটা হচ্ছে একটা মান, সেটা একটা স্কেলার রাশি, এজন্য স্কেলার গুণফল বলা হয়। এখন আমাদের কোশ্চেন হচ্ছে এখান থেকে আমাদের কিভাবে কোশ্চেনগুলো অ্যাডমিশন টেস্টে আসে। আচ্ছা, সো দেখি আমরা a ডট b হচ্ছে ab cos থিটা। আমরা সবাই জানি এই x y z এই অ্যাক্সিস বরাবর চিন্তা করি, x অক্ষ বরাবর একক ভেক্টর i ভেক্টর, y অক্ষ বরাবর j ভেক্টর এবং z অক্ষ বরাবর সবাই জানি আমরা একক ভেক্টর হচ্ছে k ভেক্টর। আচ্ছা, এদের সাথে এর সম্পর্ক কি আমরা সেটা এখন দেখব। তার আগে বন্ধুরা আমি তোমাদের একটা জিনিস বলে নেই, খুবই 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 ইম্পর্টেন্ট যে টপিকটা, সেটা হচ্ছে যে দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়া শর্ত খুবই ইম্পর্টেন্ট। দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়া শর্ত, দ্যাট মিন্স তাদের মধ্যে থিটা 90 ডিগ্রি হবে, অর্থাৎ থিটা 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে হচ্ছে a ডট b শূন্য। তার মানে হচ্ছে দুটি ভেক্টরের ডট গুণফল বা স্কেলার গুণফল যদি শূন্য হয়ে যায়, তার মানে তারা পরস্পর লম্ব হবে। এটা হচ্ছে লম্ব হওয়া শর্ত। আর যদি তারা a ক্রস b ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তী ক্রস গুণফল যদি 0 হয়, সেই ক্ষেত্রে মনে রাখবে সব সময় তাদের মধ্যবর্তী থিটা এর মান, আমরা জানি থিটা এর মান তখন হবে 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, অর্থাৎ তারা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত।
sin 0 ডিগ্রির মানও 0, sin 180 ডিগ্রির মানও 0। এবং হচ্ছে আমরা জানি ক্রস বি মানে হচ্ছে AB sin থিটা। সো সেই ক্ষেত্রে হচ্ছে থিটার মান 0 ডিগ্রি বা 180 ডিগ্রি চলে আসতেছে। সো আমরা বলতে পারি দুটি ভেক্টরের ডট গুণফলের মান 0 হলে তারা পরস্পর লম্ব, এবং দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হলে তারা পরস্পর সমান্তরাল। তখন তাদের ক্রস গুণফলের মান হবে আলটিমেটলি ক্রস গুণফল বা ভেক্টর গুণফলের মান হবে 0। এখন আমরা আসি ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে যে দুটি ভেক্টর এই ডট গুণফল বা ক্রস গুণফল আমরা বুঝে ফেলছি, এদের সাথে আমাদের ক্ষেত্রফলের কি সম্পর্ক থাকে সেটা একটু আমরা দেখি এখন। আচ্ছা, যদি এ ভেক্টর এবং ভি ভেক্টর, এই যে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর যদি কোনো একটা সামান্তরিকের সন্নিহিত বাহু হয়, এ ভেক্টর এবং বি ভেক্টর যদি কোনো একটা সামান্তরিকের সন্নিহিত বাহু, আই রিপিট সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু যদি তোমাদের কোশ্চেনে বলে দেয় যে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, সেই ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল হবে, মনে রাখবে ডিয়ার স্টুডেন্টস, এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান। রিপিট, যদি একটি ভেক্টর এ এবং অপর একটি ভেক্টর বি, এই দুইটা যদি কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করে, সেক্ষেত্রে ওই সামান্তরিকের ক্ষেত্রফল দাঁড়াবে হচ্ছে এ ক্রস বি এর মান বা মডিউলাস যাই বলি আমরা, এই মানটা নির্দেশ করবে, সেটা হচ্ছে ওই সামান্তরিক ক্ষেত্রফল। আবার আমরা জানি সামান্তরিক দুইটা সর্বসম সমান ত্রিভুজে ভাগ করে। তো সেই ক্ষেত্রে এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা ধরি, এই ত্রিভুজের ক্ষেত্রফল দাঁড়াবে হচ্ছে হাফ অফ এ ক্রস বি, অর্থাৎ যেখানে এ এবং বি হচ্ছে সামান্তরিক দুটি সন্নিহিত বাহু, এবং তার ক্ষেত্রে হচ্ছে হাফ এ ক্রস বি এর মান, ক্রস গুণফলের মানের অর্ধেক হবে ওই ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আমরা দেখি হচ্ছে যদি এ এবং বি ভেক্টর, আই রিপিট, যদি এ এবং বি ভেক্টর একটি সামান্তরিকের এ ভেক্টর এবং বি ভেক্টর যদি কর্ণ নির্দেশ করে, আই রিপিট, যদি কোন একটা সামান্তরিকের কর্ণ হিসেবে এ ভেক্টর এবং বি ভেক্টর কাজ করে, সেই ক্ষেত্রে ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ এ ক্রস বি। তোমরা এই জিনিসটাই বেশি ভুল করে, অ্যাডমিশন টেস্ট এটাই বেশি আসে যে সামান্তরিকের যদি কর্ণ এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বারা নির্দেশিত হয়, সেক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি এর স্কেলার ভেক্টর গুণফলের অর্ধেক। সেক্ষেত্রে কিন্তু এটা কর্ণ হিসেবে কাজ করবে। আচ্ছা, এখন আমরা দেখি হচ্ছে এদের সাথে কি সম্পর্ক আছে। আমরা অন্য একটা ম্যাথ দেখি এখন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষা আসে। যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস ভি ভেক্টর হয়, আই রিপিট, এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হয়, সেই ক্ষেত্রে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি দাঁড়াচ্ছে। আচ্ছা, আমরা যদি দেখি এটা স্ব পক্ষে যদি আমরা ডট গুণফল করি, সেই ক্ষেত্রে আসতেছে এ প্লাস বি ভেক্টর এর মানের সাথে আমরা ডট গুণফল করব হচ্ছে এ প্লাস বি, আর এই ক্ষেত্রে হচ্ছে এ মাইনাস বি এর মানের সাথে আমরা ডট গুণফল করব হচ্ছে এ মাইনাস বি। সো এ এ এ ডট এ, এ ডট এ আমরা জানি এ ডট এ মানে হচ্ছে এ স্কয়ার, প্লাস এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, প্লাস এ ডট বি আবারও আসতেছে এ বি কস থিটা, প্লাস বি ডট বি মানে হচ্ছে বি স্কয়ার, আমরা জানি এই পাশে আসতেছে সেম এ স্কয়ার, প্লাস এটা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস এটা এ স্কয়ার, আর এখানে হচ্ছে মাইনাস, এদের মধ্যে একটা মাইনাস, তার মানে হচ্ছে মাইনাস এ বি কস থিটা, আবারও মাইনাস এ বি কস থিটা, আর প্লাস বি স্কয়ার। সো এ স্কয়ার বি স্কয়ার এ স্কয়ার বি স্কয়ার চলে যাচ্ছে অ্যাকচুয়ালি, আলটিমেটলি আমাদের এখানে এবি cos থিটা এই পাশে আসলে চলো 4ab cos থিটা চলে আসতেছে। সো 4ab cos থিটা এর মান আসতেছে 0। ভেক্টরের মান যদি শূন্য না হয়, তাহলে এটা সববার আলটিমেটলি থাকতেছে cos থিটা সমান 0। সো আমরা এটাই পাচ্ছি যে এখানে থিটা এর মান 90 ডিগ্রি আসতেছে। সো a প্লাস b ভেক্টরের মান যদি a মাইনাস b ভেক্টরের মানের সমান হয়, এবং a এবং b যদি অশূন্য দুইটা ভেক্টর হয়, সেই ক্ষেত্রে এই ভেক্টরগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেলের মান হচ্ছে থিটা 90 ডিগ্রি। এটা অ্যাডমিশন টেস্টে আসছে এবং আসবে ইনশাআল্লাহ। গেল, এখন আমরা দেখব এই ভেক্টর ক্রস গুণফল ডট গুণফলে আরো কিছু সম্পর্ক একক ভেক্টরের সাথে, খুব ইম্পর্টেন্ট, যেগুলো এমসিকিউ তে আসে ঢাকা ভার্সিটি সহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। আচ্ছা, সেটা একটু দেখি আমরা। আচ্ছা, যদি আমাদের বলে দেয় a ডট a, সেটা হচ্ছে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি এবং এদের মান হচ্ছে a, তাহলে a cos 0 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা বলতে পারি a স্কয়ার। আবার যদি আমাদের কেউ বলে দেয় b ডট b, সেক্ষেত্রে আমরা বলবো ইজিলি b স্কয়ার, এটা সবসময় আমরা জানি। সো আমরা এটাও বলতে পারি i ডট i সমান হচ্ছে কি, i ডট i এর মান হচ্ছে i এর মডুলাস ইনটু আবার i এর মডুলাস cos 0 ডিগ্রি এর মান হচ্ছে 1, তাহলে আলটিমেটলি 1। সো আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, সেটা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস কি i ডট i সমান j ডট j সমান k ডট k ইকুয়াল টু 1।
তোমাদের এই ফিজিক্সের এবং ম্যাথমেটিক্সের সেম ভেক্টর আছে, তো তোমরা যদি এখন এগুলো ভালো করে কনসেন্ট্রেশন দাও, এই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাডমিশন টেস্ট এবং মেডিকেল ভর্তি পরীক্ষা এগুলো খুবই কাজে লাগে। সো i ডট i সমান j ডট j সমান k ডট k এর মধ্যে দিয়ে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সো এর মান হচ্ছে 1। এখন যদি আমরা এটা না দিয়ে যদি দিতাম i ডট j, ডিয়ার স্টুডেন্টস i ডট j, i এবং j পরস্পর কিন্তু লম্ব, এই বরাবর i, এই বরাবর যদি j এবং এই বরাবর যদি k কাজ করে এবং তিনটা অ্যাক্সিস বরাবর তারা কাজ করে, সেটা হচ্ছে যে x y and z। সো এদের মধ্যবর্তী কিন্তু এরা পরস্পর সবাই কিন্তু লম্ব। সো এই ক্ষেত্রে i ডট j এদের মাধ্যমে cos 90 ডিগ্রি, সো আমরা বলতে পারি এটা হচ্ছে cos 90 ডিগ্রি মানে হচ্ছে 0, তার মানে i ডট j এর মান হচ্ছে 0, মানে i ডট j সমান 0, সেটাই হচ্ছে আলটিমেটলি j ডট k, আর সেটাই হচ্ছে মনে রাখবে k ডট i। তো সবার মান আলটিমেটলি 0 আসতেছে, কারণ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা 90 ডিগ্রি, আর এখানে হচ্ছে থিটার মান 0 ডিগ্রি। এই হচ্ছে ডট গুণফল এবং এই ডট গুণফলের সাথে একক ভেক্টরের সম্পর্ক। এবার আসে হচ্ছে ক্রস গুণফলের সাথে কি সম্পর্ক যে স্টুডেন্টস। এরপর আমরা একটু অ্যাডমিশনে এই সংশ্লিষ্ট কি হয় সেটা একটু দেখি। এখন আমরা দেখি হচ্ছে i ক্রস j, একটা সাইক্লিক অর্ডার কাজ করে তাদের মধ্যে, i j k। আমরা অনেক সময় চক্রক্রমিক রাশি পড়েছি a b c ক্রমিক সমানুপাতিক, ঠিক তেমনি i j k, তাহলে i j k, তাহলে i ক্রস j একটু দেখি আমরা। i ক্রস j, i ক্রস j মানে কি অ্যাকচুয়ালি খেয়াল করো, i এর মান হচ্ছে 1, j এর মান হচ্ছে 1, a b sin থিটা ইটা, আমরা জানি a ক্রস b হচ্ছে a b sin থিটা ইটা, এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 1 sin থিটা। কিন্তু এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি ডিস্টেন্স, i ক্রস j মানে হচ্ছে i এবং j এর মধ্যবর্তী অ্যাঙ্গেল অবশ্যই 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি। এবং ইটা ছিল আগে, একটা ইটা ছিল মানে হচ্ছে এদের লম্ব বরাবর একক ভেক্টর, i এবং j যে বরাবর কাজ করে, i এবং j বরাবর কাজ করে, এর লম্ব বরাবর একক ভেক্টর হচ্ছে অবশ্যই k। i এবং j এর লম্ব বরাবর একক ভেক্টর ডিয়ার স্টুডেন্টস অবশ্যই k, সো এখানে একটা k ভেক্টর বলবে। সো আলটিমেটলি आंसर হচ্ছে k ভেক্টর, কারণ sin 90 ডিগ্রি হচ্ছে 1। সো আমরা লিখতে পারি হচ্ছে যে i ক্রস j সমান k ভেক্টর। আবার সেম অর্ডার লিখতে পারি আমরা j ক্রস k মানে হচ্ছে i ভেক্টর। আবার আমরা লিখতে পারি k ক্রস i সমান হচ্ছে j ভেক্টর। খুব সহজ, যদি তুমি i j থাকে তাহলে তুমি k বসাবা, আর j কে থাকে i, আর k i থাকে j। যদি তোমার উল্টোটা হয়, দ্যাট মিন্স i ক্রস j না হয়ে তোমার, আমরা জানি ভেক্টর গুণফল কখনো বিনিময় বিধি মেনে চলে না, ঋণাত্মক হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি i ক্রস যদি k হয় তাহলে j ক্রস k হয়ে যাবে হচ্ছে কি, এটা i ক্রস j যদি k হয় তাহলে j ক্রস i হয়ে যাবে মাইনাস k। ঠিক তেমনি j ক্রস k যদি i হয় তাহলে ইজিলি বোঝা যাচ্ছে এখান থেকে যে k ক্রস j হয়ে যাবে মাইনাস i। খুবই ইজি। তাহলে আমরা একটু দেখি এখন। এবার আসে হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে কি i ক্রস i, i ক্রস i মানে এদের মধ্যে যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর sin 0 ডিগ্রি মানে 0 আমরা সবাই জানি। সো i sin 0 ডিগ্রি মানে হচ্ছে 0, তাহলে i ক্রস i 0 এবং j ক্রস j ছাও 0 এবং k ক্রস k তাও কিন্তু 0 আলটিমেটলি, এর সবার মান 0। i ক্রস i সমান j ক্রস j সমান k ক্রস k, সবার মান হচ্ছে 0, কারণ sin 0 ডিগ্রি মানে 0। সো এই হচ্ছে ওভারঅল এদের বেসিকটা। সো আমাদের অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেনটা তাহলে আসে আমরা একটু দেখি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ডিয়ার স্টুডেন্টস, এটা তোমাদের আসছে এবং আসবে। মনে করো i ক্রস j ডট কে দেওয়া আছে, আরেকটা কন্ডিশন মনে করো j ক্রস k ডট i দেওয়া আছে, আরেকটা কন্ডিশন মনে করো i ক্রস k ক্রস j দেওয়া আছে। মনে করি আমরা এগুলো আছে, এখন এদের ক্ষেত্রে কি হয় আমাদের সেটা এখন মুখ্য বিষয়। দেখো i ক্রস j আছে, আর আমরা জানি i ক্রস j মানে কিন্তু k, সো k ভেক্টর। আবার a আরেকটা k আছে, k ডট k মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, k ডট k মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, সো k ডট k মানে হচ্ছে আমরা জানি 1। আবার দেখো j ক্রস k, i j k, j ক্রস k মানে হচ্ছে কিন্তু i ভেক্টর, আর i এর সাথে আবার আছে i ডট আকারে, সো এখানে হয়ে যাবে i ডট i মানে হচ্ছে আবার হচ্ছে 1। এখন যদি তোমাকে এখানে i ক্রস থাকতো, যদি ক্রস i থাকতো তাহলে তুমি i ক্রস i লিখতে, i ক্রস i আবার আলটিমেটলি কিন্তু 0, সো এখানে আবার आंसर তখন 0 হয়ে যাবে। এই কন্ডিশনটাতে আসি i ক্রস k, আমরা সাইক্লিক অর্ডারে জানি i ক্রস j, j ক্রস k, k ক্রস i, k ক্রস i হচ্ছে মাইনাস j, কিন্তু এখানে আছে i ক্রস k, সো এটা হয়ে যাবে মাইনাস j, কারণ j i ক্রস j, j ক্রস k, k ক্রস i, k ক্রস i সমান k ক্রস i সমান j, কিন্তু এখানে আছে i ক্রস k, সেটা হচ্ছে মাইনাস j ক্রস j। সেম জিনিস
এখানে জে এবং জে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের মান ডিয়ার স্টুডেন্টস মনে রাখবে জে এবং জে এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি sin 0 ডিগ্রি মানে 0 আলটিমেটলি অ্যান্সার 0 সো তোমাদের এভাবে কোশ্চেন গুলো আসতে পারে তোমরা যদি এখানে না দিয়ে আই ডট না যদি এখানে কে থাকতো সেখানে কে ক্রস কে মানে আলটিমেটলি 0 আসতো সো এইভাবে হচ্ছে আমরা আমাদের অ্যাডমিশন টেস্টে এগুলো আসলে আমরা হচ্ছে ভেক্টর গুলো ক্রস গুণফল এবং ডট গুণফলের অ্যাপ্লিকেশন এবং আমরা দেখতে পারি নরমালি এখন ডিয়ার স্টুডেন্টস আমরা যে লাস্ট টপিকটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন আসে এদের কোথায় আমরা কার্ল এবং গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এর নাম সবাই শুনেছি কার্ল এন্ড ডাইভারজেন্স এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমাদের দেখতে হবে একটু কার্ল এন্ড ডাইভারজেন্স তো একটু খেয়াল করো একটি অপারেটর ভেক্টর অপারেটর হচ্ছে ডেল এর সাথে যদি আমি এ ভেক্টরকে ডট গুণফল করি এই মনে রাখবে সহজ জিনিস এখানে ডট আছে ডটের মধ্যে আমরা লিখি ডি দ্বারা সো ইজিলি মনে রাখতে পারো ডট ডি ডাইভারজেন্স ডি ডাইভারজেন্স এর ক্ষেত্রে তার মানে হচ্ছে ভেক্টর অপারেটর ডট গুণফল হয় তার মানে আর ডট গুণফলে যে প্রোডাক্ট বা রেজাল্টেন্টটা আসে যে রেজাল্টটা আসে সেটা কিন্তু একটি স্কেলার রাশি আসে সো আমরা বলতে পারি যে ডাইভারজেন্স একটি স্কেলার ক্ষেত্র সো ডাইভারজেন্স একটি স্কেলার ক্ষেত্র কারণ ডট গুণফলের মাধ্যমে আসে তাহলে ডাইভারজেন্সের সাথে সম্পর্কটা কি একটু বুঝো যদি কখনো মনে রাখবে ডাইভারজেন্সের মান 0 হয় ডাইভারজেন্সের মান 0 হয় সেটা বুঝো হচ্ছে সলিনয়েডাল সলিনয়েড আর চোঙাকৃতি বোঝাচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে যে আগত এবং নির্গত ফ্লাক্স সমান আগত এবং নির্গত ফ্লাক্স সমান তার মানে হচ্ছে এটা সলিনয়েড বা চোঙাকৃতি আর যদি আমরা লিখি ডেল ডট এ গ্রেটার দেন 0 সেই ক্ষেত্রে মনে রাখবে সেই ক্ষেত্রে হচ্ছে একটা উৎস ক্ষেত্র হিসেবে কাজ করে সে উৎস ক্ষেত্র আর যদি ডাইভারজেন্সের মান লেস দেন 0 হয় সেই ক্ষেত্রে সে কাজ করে হচ্ছে একটা গ্রাহক ক্ষেত্র হিসেবে এগুলো অ্যাডমিশন টেস্টে আসে এটা কখন কাজ করে গ্রাহক ক্ষেত্র হিসেবে সো এই হচ্ছে ডাইভারজেন্সের সম্পর্ক এখন যদি আমরা দেখি হচ্ছে কার্লের কি সম্পর্ক থাকে সেটা হচ্ছে দেখো ডিয়ার স্টুডেন্টস কার্লের মধ্যে আছে সি ইজিলি মনে রাখবে সি ফর ক্রস ক্রস বা ভেক্টর গুণফল তার মানে এর প্রোডাক্ট তাহলে কার্লের মাধ্যমে কোন একটা জিনিস একই দিকে একটা দিকমুখী হয় একটা দিকমুখী এবং সে ঘূর্ণন দিক বোঝায় কার্ল অ্যাকচুয়ালি ঘূর্ণনের দিক বোঝায় সো কার্ল একটি ভেক্টর রাশি এবং ক্রস গুণফলের মাধ্যমে আমরা বের করতে পারি এই একটা ভেক্টর অপারেটর এর সাথে যদি আমরা ক্রস গুণফল করি এর সেক্ষেত্রে কার্ল দাঁড়াচ্ছে আলটিমেটলি যদি কার্লের মান যদি 0 হয় তার মানে হচ্ছে ঘূর্ণন না অর্থাৎ সে অঘূর্ণনশীল সো কার্লের মান যদি 0 হয় সেক্ষেত্রে আমরা বের করবো সেটা হচ্ছে অঘূর্ণনশীল অঘূর্ণনশীল আর যদি আমাদের এখানে কার্লের মান যদি 0 না হয় কার্লের মান যদি 0 না হয় তাহলে সে অবশ্যই ঘুরবে এবং ঘূর্ণনশীল তখন আমরা বলি সেটাকে ঘূর্ণনশীল কন্ডিশন ঘূর্ণনশীল কন্ডিশন সো কার্লের মান 0 হলে অঘূর্ণনশীল কার্লের মান 0 হলে না হলে ঘূর্ণনশীল কার্ল 0 না হলে ঘূর্ণনশীল কিন্তু কার্ল 0 হলে অঘূর্ণনশীল আচ্ছা এবার আমরা লাস্ট যে প্রশ্নটা ডিয়ার স্টুডেন্টস দেখব ম্যাথের শর্ট ট্রিক্স এর মাধ্যমে আমরা কিভাবে একটা ভেক্টরের সাথে ওর অ্যাঙ্গেল বের করতে পারি সো আমরা সবাই জানি a ডট b মানে হচ্ছে ab cos থিটা সেখান থেকে আমি থিটা বের করতে পারি ইজিলি cos ইনভার্স a ডট b ডিভাইডেড বাই ab এখন যদি আমাদের a ডট b এর মান দিয়ে দেয় তখন আমি সেখান থেকে ax আমরা সবাই জানি সেখান থেকে আমরা ইজিলি বের করতে পারবো ওদের নিজস্ব মান দিয়ে সেটা কিভাবে এটা যদি আমরা বলি সেটা হচ্ছে ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার আর ওর ক্ষেত্রে হচ্ছে সেম ভাবে bx স্কয়ার by স্কয়ার আর bz স্কয়ার আর উপরের অংশে কি করব ওদের মধ্যে ax bx প্লাস ay by প্লাস az bz এভাবে আমরা এদের মধ্যে হচ্ছে অ্যাঙ্গেল বের করতে পারি মনে করো তোমাকে একটা ভেক্টর দিয়ে দিল সেটা হচ্ছে 5i প্লাস 3j মাইনাস 2k একটা ভেক্টর মনে করো আর ভেক্টর তোমাকে বলে দিল এই ভেক্টরটি y অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে সো এটা খুবই সিম্পল আমরা একটা শর্ট ট্রিক্স এর মাধ্যমে সেটা মনে রাখতে পারি এই জায়গা থেকে আমরা এটা ইজিলি লিখতে পারি কিভাবে দেখো ডিয়ার স্টুডেন্টস কোন একটা ভেক্টর যদি r ভেক্টর যদি মনে করো rxi প্লাস ryj প্লাস rz কি আকারে থাকে মনে রাখবে x অক্ষ বরাবর তার মানে তার অ্যাঙ্গেল হচ্ছে থিটা x সেটা হচ্ছে মনে রাখবে cos ইনভার্স rx ডিভাইডেড বাই r এর মান থিটা y তার মানে হচ্ছে cos ইনভার্স ry ডিভাইডেড বাই r এর মান এবং থিটা z হবে cos ইনভার্স rz ডিভাইডেড বাই r এর মান সো আমাদের যে কোশ্চেনটা ছিল মনে করো 5i প্লাস 3j মাইনাস 2k এর জন্য যদি আমাকে বলতে বলে সেটা হচ্ছে যে মনে করো y অক্ষ বরাবর কত ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করে এই ভেক্টরটা সো এখান থেকে আমি r এর মান বের করতে পারি ইজিলি √25 প্লাস 9 প্লাস 4 মানে 9 6 13 9 4 13
তাহলে 48, তো হচ্ছে দাঁড়াচ্ছে আলটিমেটলি এখানে হচ্ছে 48 রুট 48। সো এই ক্ষেত্রে আমি তার অ্যাঙ্গেলটা বলতে পারি থিটা ওয়াই, এ বরাবর তার সহগ হচ্ছে 3, তাহলে cos ইনভার্স 3 ডিভাইডেড বাই রুট 48 যা আসে। এই হচ্ছে এই ওয়াই অক্ষ বরাবর এই ভেক্টরটার অ্যাঙ্গেল কত ডিগ্রি। আর আমরা এটা হচ্ছে আমরা বের করলাম হচ্ছে ডট গুণফল দ্বারা। ক্রস গুণফলের ক্ষেত্রে আমরা সবাই বলেছিলাম ডিয়ার স্টুডেন্টস সমান্তরাল। সো ম্যাথের ক্ষেত্রে মনে রাখবে a1x প্লাস b1y প্লাস c1z আর a2x প্লাস b2y প্লাস c2z, মনে করে দুইটি রেখা, এ একটি রেখা এ একটি রেখা, এই দুটি রেখা পরস্পর সমান্তরাল বা প্যারালাল হওয়ার শর্ত হচ্ছে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2, এটা হচ্ছে সমান্তরালের শর্ত। সো সমান্তরালের শর্ত হচ্ছে a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2, তাহলে তুমি ইজিলি ভেক্টর থেকেও এভাবে তুমি তাদের সমান্তরাল সরলরেখা বের করতে পারো। সো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা দেখি ডিয়ার স্টুডেন্টস। মনে করো তোমাকে বলে দিল যে a ভেক্টরের মান হচ্ছে 2i প্লাস mj মাইনাস 3k, আর b ভেক্টর তোমাকে মনে করে বলে দিল 4i প্লাস, মনে করো মাইনাস দিয়ে দিলাম, মাইনাস thrice j, দেখো 4i মাইনাস twice j মাইনাস 6k। ডিস্টেন্স আমরা একটু খেয়াল করি, 2/4 এটা হচ্ছে তোমাকে বলে দিল কি মাইনাস 4i, 2i প্লাস mj মাইনাস thrice k একটা a ভেক্টর, আর একটা বলে দিল b ভেক্টর তোমাকে বলে দিল হচ্ছে মাইনাস 4i, এটা হচ্ছে মাইনাস 4i, এটা হচ্ছে তোমার এখানে মাইনাস 2j, আর এটা হচ্ছে মাইনাস 3k, এটা মনে করে দিল প্লাস 6k। আচ্ছা, এই ক্ষেত্রে দুটি ভেক্টর বলে দিলাম পরস্পর সমান্তরাল। যদি দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল বলে দেয়, তোমাকে সমান্তরাল বলে দেয় এবং বলে m এর মান কত, তাহলে তুমি কিভাবে বের করবা? তাহলে ইজি, 2/4 2 বাই মাইনাস 4 সমান m বাই মাইনাস 2 সমান হচ্ছে মাইনাস 3 বাই 6। আলটিমেটলি বোঝা যাচ্ছে এই অংশটার মান হচ্ছে মাইনাস হাফ সমান হচ্ছে m বাই মাইনাস 2। সো এই পাশ থেকে আমরা ইজিলি লিখতে পারতেছি মাইনাস মাইনাস প্লাস, আলটিমেটলি m এর মান হচ্ছে 1, কারণ ওই যে a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2। তো সেই ক্ষেত্রে আমরা সহগগুলোকে আলাদা করে ফেললাম, তাহলে আলটিমেটলি m এর মান চলে আসে সহজেই, m এর মান হচ্ছে 1। তাহলে এখানে আলটিমেটলি m এর মান তুমি যদি 1 বসাও সবগুলো কিন্তু মাইনাস হাফ চলে আসছে যে স্টুডেন্ট। এই হচ্ছে সমান্তরালের শর্ত। লাস্ট এন্ড ফাইনাল যে টপিকটা সেটা হচ্ছে আমরা দেখি, তোমাকে যদি মনে করে বলে দেয় যে a ভেক্টর এর মান হচ্ছে 2i প্লাস thrice j মাইনাস 2k, আর b ভেক্টরের মান তোমাকে বলে দিল মনে করো thrice i মাইনাস 2j প্লাস 4k সামথিং, তোমাকে বলে দিল a এবং b পরস্পর, এর মধ্যে তোমাকে একটা মান দিল না, মনে করো mj দিয়ে দিল, বলে দিল a b পরস্পর লম্ব, তাহলে তুমি কিভাবে বের করবে? তাহলে তুমি বলো ইজিলি যে a ডট b এর গুণফল বা ডট গুণফল 0, তো এখান থেকে তুমি বের করবা 6 মাইনাস thrice m মাইনাস 8 সমান 0, তাহলে আমার ইজিলি চলে আসতেছে মাইনাস thrice m সমান হচ্ছে 2, তাহলে m এর মান আসতেছে মাইনাস 2/3। এভাবে তুমি m এর মান ইজিলি বের করতে পারো এখান থেকে। সো এ হচ্ছে ডট গুণফলের মাধ্যমে m এর মান, আর এখানে হচ্ছে ক্রস গুণফলের মাধ্যমে m এর মান। এর সাথে ম্যাথের অ্যাপ্লিকেশন দেখলাম আমরা। সো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল ওভারঅল আমাদের হচ্ছে ভেক্টর রাশির অ্যাডমিশন টেস্টের সংশ্লিষ্ট এবং আমাদের বোর্ড কোশ্চেনের সাথে সংশ্লিষ্ট রেখে আমাদের কিছু কথাবার্তা, যেটা হচ্ছে যে ভেক্টর থেকে তাহলে আমাদের কি কি লাগছে। অ্যাকচুয়ালি আমাদের মেডিকেল ভার্সিটি এবং ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর সহ বিভিন্ন ভার্সিটি তাহলে কি স্টাইল কোশ্চেনগুলো আসে, ভেক্টরের নরমাল যে মান এবং যেটা আমরা সবাই জানি সেখান থেকে একক ভেক্টর নির্ণয়, যেটা হচ্ছে আমরা ইজিলি বললাম যে একক ভেক্টর মানে হচ্ছে কোন একটা ভেক্টর ডিভাইড বাই তার মান, কোন একটা ভেক্টর ডিভাইড বাই তার মানকে আমরা বলি একক ভেক্টর। সো একক ভেক্টর নির্ণয়, একক x ও y z একক ভেক্টর বরাবর তাদের ডট গুণফল ক্রস গুণফলের মান, তারপর হচ্ছে এদের অ্যাপ্লিকেশন, ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ, লব্ধি সামান্তরিক সূত্র, ভেক্টরের লব্ধিগুলোর মান কিভাবে নির্ণয় করতে হবে আমরা দেখলাম, দিক কিভাবে নির্ণয় করতে সেটাও আমরা দেখলাম। আর যদি p যদি q এর সমান হয় সেক্ষেত্রে 120 ডিগ্রি হলে সেক্ষেত্রে কি হয় ঘটনাটা, তাদের লব্ধি কত হয়, থিটা কখনো আলফা বাই 2 হয়, এবং হচ্ছে আমরা দেখলাম হচ্ছে সামান্তরিকের সূত্রের সাথে এবং সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে তুমি নির্ণয় করবে ডট গুণফল ক্রস গুণফল দ্বারা। আমরা লাস্ট যেটা দেখলাম সমান্তরাল লম্ব হওয়ার শর্ত, কার্ল গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স জিনিসগুলো। সো এই হচ্ছে ওভারঅল ডিয়ার স্টুডেন্টস ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাডমিশন বা ভার্সিটির জন্য শর্ট ট্রিক্স বা বেসিক যে জিনিসটা সেটাই ছিল এটা, যে ভেক্টরের ম্যাথমেটিক্স এবং হায়ার ম্যাথমেটিক্স এবং হচ্ছে তোমার বলতে পারো ফিজিক্স, দুইটার ক্ষেত্রে মোটামুটি যে কমন জিনিসটা ছিল সেটা দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছিল ওভারঅল তোমার ভেক্টরের যেটা অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসি অ্যাডমিশন এবং এক্সামিনেশন বোর্ড এক্সামও তোমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। সো আশা করি সবাই চেষ্টা করেছি বোঝানো, আশা করি সবাই ভালো বুঝেছো ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে আমরা ফিজিক্সের লেকচার 2 তে ইনশাআল্লাহ আমরা নৌকার যে ধরনের ম্যাথমেটিক্স থাকে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব ইনশাআল্লাহ, যেগুলো অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। সো এই হচ্ছে ওভারঅল। তোমরা হচ্ছে স্কলারস
ক্রিয়েটিভ স্কুলের পাশে থাকবে অবশ্যই। আমাদের নেক্সট আপডেট পাওয়ার জন্য তোমরা ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটি ক্রিয়েটিভ স্কুল এবং পাশে বেল আইকন